ঠিক আছে, ম্যাক ম্যাক। অ্যাড্রেস হ্যাঁ, ম্যাক কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবো? ইউটিউবের থেকে দেখে নিও, অনেক ভিডিও আছে। না, ওরা আবার একটা ইসের থেকে, ফাইবার অ্যাকাউন্টের থেকে আর কি একটা মেসেজ দিছে, ইমেল করছে যে হুম। আমার মানে কি দিয়ে ইউজ করতেছি সে তার ইনফরমেশন ওরা পায়নি। হুম। আমার যে মানে ফোন দিয়ে ইউজ করতেছি কি ল্যাপটপ দিয়ে, ওইটা ওরা পায়নি। হুম। এইটা দেখাচ্ছে। আমি কি স্ক্রিনশট দিয়ে দেখাবো ইমেলটা? পরে পরে দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মনসুর ভাই, আপনি ফাইবারে যান। আজকে আপনার এসে আর কি ক্লাসটা নিব, বুঝছেন? হ্যালো, আপনি মাইক্রোফোন অন করেন। হ্যাঁ জি। হ্যাঁ, আজকে হ্যালো। আপনার আপনার এখান থেকে এই ক্লাসটা আর কি নিব। ঠিক আছে, সো আপনি ফাইবারে যান। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, 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 শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি। হুম। ও, আপনাদের আমার লেখাটা আগে দেখাই আপনাকে একটু। আমার আমার এটা একটু দেখে দিবেন বিষয়টা, এইটা আমার আর কি। এটা কি করছেন? এটা আমি অ্যাকাউন্ট তো এখন খুলি নাই, অ্যাকাউন্টের জন্য বা যা লাগে অ্যাবাউট আর কি এগুলো আর কি রেডি করছি। পরে এটা আচ্ছা, আস্তে আস্তে আপনি আচ্ছা, সমস্যা নাই। অ্যাকাউন্ট খোলার সময় আপনি সবগুলা। আজকে আপনারই আর কি অ্যাকাউন্ট খুলে দিব আমি। ঠিক আছে, জি। হ্যাঁ। আপনি ফাইবারে যান। গিগ তো দেন নাই, তাই তো? না, আমি কোনো কিছু মানে এই শুধু আমি মনে হয় অ্যাকাউন্টটা খুলে এই যে, রাখছেন। হ্যাঁ এই যে তা আমার এই ইউজার নেমটা দিয়েছি এটাই, নামটা এইখানে চেঞ্জ করছি। ইউনাইটেড কিংডম কেন? আমি অন্য কোনো কিছু করে নাই, জাস্ট ইউজার নাম আর এটা একটু দিছি পরে। আর ভাবছি যদি কোনো কিছু কোনো সমস্যা হয় না, তা এইখানে অ্যাকাউন্ট, আপনার হ্যাঁ লোকেশন, এই জন্য আর ইউ ই লোকেশন করেই ইউকে নাই। কেন? লোকেশন ইউকে কেন? আমি এটা তো দিই নাই এখনো, কোনো কিছুই করে নাই। হায় হায়, কি সমস্যা, কি মুশকিল! ও তো আর চেঞ্জ হবে না কান্ট্রি। কান্ট্রি তো লোকেশন আপনি একই ভিপিএন অন করছিলেন, ব্যবহার করছিলেন? আমার মনে হয় ভিপিএন একটা ইউজ করছিলাম, ওইটা আবার ইউকে রে, ঠিক আছে। ওটা আমার এক রিলেটিভের, ওর সাথে ও এটা ই করছিল, আমার বলছিল এটা ই করতে হবে। হবে না আপনার এটাই। আপনি ওই উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দিয়ে নতুন একটা ফোন নাম্বার নেবেন। ফোন নাম্বার হ্যাঁ, নিয়ে আর কি, তারপরে আর কি ম্যাক অ্যাড্রেস আর কি চেঞ্জ করে তারপরে ক্রিয়েট করবেন। ম্যাক অ্যাড্রেস এটা কিভাবে কি আবার চেঞ্জ নতুন করতে করে হয়? করতে হবে? হ্যাঁ। হ্যাঁ, নতুন করে করতে হবে। এই ইমেল টোটালি আর কি বাদ বাদ দিবেন। এই নতুন মেল ক্রিয়েট করবেন, নতুন ফোন নাম্বার কিনবেন, নতুন একটা সিম কিনবেন। কিনে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এটা উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার হ্যাঁ। পরে হ্যাঁ, তারপরে হচ্ছে ইউটিউব দেখে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন। ঠিক আছে? আচ্ছা। ওকে। এটা তো প্রথম থেকে ছিল, আমি মনে হয় ওই যে ওইটা ভিপিএনটা ইউজ করছিলাম যে, ভিপিএনটা ওইটার ইউজ জন্য করার এরকম সঙ্গে সঙ্গে লোকেশন ইউনাইটেড কিংডম হয়ে গেছে। এটা প্রবলেম। ঠিক আছে, আপনি শেয়ার অফ করেন। আচ্ছা, আর আর কে আছেন? মেহেদি হাসান ভাই, আপনি কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? হ্যালো, মেহেদি হাসান ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি?
হ্যালো, ভাই আছেন? উনি মানে নেই, থাকলে তো রেসপন্স করতে। আর কেউ নাই? তাইলে আপনাদের দেখাতে চাইলাম, তাহলে কিভাবে দেখাবো বলেন? কিভাবে দেখাবো? এটা তো আমার জন্য খুব জরুরি ছিল দেখার, আমি অপেক্ষা করতেছি, আপনার একটু দেখাবেন। আমি ফোন দিয়ে খোলা যাবে না? ফোন দিয়ে খোলা যাবে, ফোন দিয়েও তাহলে কি যাবে। ফোন দিয়ে খুলবো? ফোনের থেকে পিসিতে ভালো হয়, ঠিক আছে? তো আচ্ছা, আমার এখান থেকে দেখাই, আপনারা রেকর্ডিং দেখে নিয়ে কি আর করার, কিছু করার নাই। আগে একটা নোট দিয়ে রেখে দিছি। হুম, যাই হোক, আমার এই অ্যাকাউন্টে আর কি কাজ করা হয় না। ড্যাশবোর্ড, সুইচ টু বাইং, আরে প্রোফাইল, আছে। আচ্ছা, কিসের উপরে দেখবেন? কে কোন সেক্টর নিয়ে কাজ করবেন? হ্যালো, ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড? হুম। সময়, ফেসবুক অ্যাড এর জন্য হইলে define the ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দেখেন, ফেসবুক অ্যাড এর জন্য আমাদের যে কাজটি আর কি করণীয়,
সেটি হচ্ছে সার্ভিস। এই সার্ভিসে আমরা ক্লিক করব, ঠিক আছে। সার্ভিসে ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু গিগের গিগ আমরা দেখব বা রিসার্চ করব। দেন যেমন এ একটা প্রোফাইল, এ একটা গিগ, আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর লিডস অ্যান্ড সেলস। ঠিক আছে, তার মেজর কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেখার সাথে সাথে কিন্তু তাকে আমি পেয়ে গেছি। ঠিক আছে, সে টপ রেটেড, তার হাতে অনেকগুলো কাজ রানিংও আছে, আমরা দেখলাম। ঠিক আছে, সো এইখান থেকে আমরা একটা নোটপ্যাড নিই। নোটপ্যাড নিলাম, এখান থেকে এইটাও নিলাম, এখান থেকে এইটাও নিলাম। মার্কেটিং এক্সপার্ট, এটাও নিলাম। তারপরে আমরা আরেকটু খুঁজি। ঠিক আছে, আরেকটু খুঁজি। এইটা নিই, কপি পেস্ট, কপি পেস্ট, পেস্ট। তো এইখানে আমরা একটু লক্ষ্য রাখি, এইখানে লক্ষ্য রাখি। ঠিক আছে, আই উইল তো এখানে সেম টু সেমই আছে। সো আমাদের মেজর হচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড শপিফাই। ঠিক আছে, এই জিনিসগুলো যেন থাকে আমাদের ইসে। তাহলে আমরা আমাদের টেন্ডেন্সি রাখতে হবে, যেহেতু আমাদের আহ, আমাদের যে সার্ভিস, ঠিক আছে, সার্ভিসের কম্পিটিশন কিন্তু অনেক হাই, সার্ভিসের কম্পিটিশন অনেক হাই। তো যেহেতু হাই, সো আমাদের এমন ভাবে দিকটা রিসার্চ করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের সব কিওয়ার্ডে আমি যখন সার্চ দেব, ঠিক আছে, আমরা আমরা এমন একটা টাইটেল আমাদের নির্ধারণ করতে হবে, ওই টাইটেলে যেন সব ধরনের কিওয়ার্ড থাকে। যে যে কিওয়ার্ডে সার্চ দিক না কেন, আমার দিকটা যেন আমি পাই। আমাদের মেন টেন্ডেন্সি বা ফোকাস আমাদের এইটা রাখতে হবে। সো আমি এখানে দিতে পারি আহ, এই যে এখানে কয়টা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। তো শপিফাই ফেসবুক অ্যাডস, শপিফাই শপিফাই ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, মার্কেটিং ক্যাম্পেইন।
এখান থেকে এটা ইউজ করি। তো তাহলে manager run manager Instagram app Instagram ads না এটা হয় না। Instagram ads FB marketing FB marketing meta FB meta marketing FB meta marketing ঠিক আছে। তার মানে আমরা যদি একটু সার্চ দিই, ঠিক আছে, মেটা মার্কেটিং লিখে META মেটা MERKETING মেটা মার্কেটিং এ আমাদের গিগ কিন্তু 950টা, ঠিক আছে। মেটা মার্কেটিং আর মেটা অ্যাডস মেটা অ্যাডস মেটা অ্যাডস মেটা অ্যাডস এর মেলাগুলো আছে। মেটা অ্যাডস তার মানে আমাদের যে গিগটা আমরা রিসার্চ করছি, ঠিক আছে, তার মানে শপিফাই ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলেও আমাদের গিগটা পাবে আশা করা যায়। আবার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিলেও এটা পাওয়ার সম্ভাবনা আছে। আবার কেউ যদি ইনস্টাগ্রাম অ্যাডস লিখেও সার্চ দেয় তাও আসবে। আবার মেটা মেটা মার্কেটিং লিখে সার্চ দিলেও আর কি গিগটা আসার সম্ভাবনা আছে, মানে খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আবার মেটা অ্যাডস লিখেও যদি সার্চ দেয় এইখানে মেটা আছে, আবার দুই জায়গায় অ্যাডস আছে, ঠিক আছে। তাইলে কি আমরা এই এই গিগটা নিতে পারি? আপনাদের কি মনে হয়? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, নিতে পারি। ওকে, এটা নিই, ঠিক আছে। আমাদের বেশিও কিন্তু না। আই উইল রান, এখানে রান দিয়ে দিই। আই রান not even run or set up CTUP setup and MANG এটাও দিতে পারি। I'll set up and manage Shopify Facebook ads campaign, comma Instagram ads, comma FB meta marketing, ঠিক আছে। তার মানে 80/80 টোটালি সবকিছু ইয়ে হয়ে গেছে। আপনি এখানে রানও দিতে পারেন, ম্যানেজও দিতে পারেন, আবার এমনিও আর কি দিতে পারেন, ঠিক আছে। ক্যাটাগরি কি? ক্যাটাগরিটা আমরা একটু দেখি। ক্যাটাগরি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেইড সোশ্যাল মিডিয়া। ওকে, ডিজিটাল মার্কেটিং হবে না? ফার্স্ট ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিচে হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। পেইড সোশ্যাল মিডিয়া। এবার এইখানে হচ্ছে আমরা কি ইউজ করব? ফেসবুক, ইনস্টাগ্রাম,
ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যানিমেলস, পেইট, বিউটি, এডুকেশন, 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 সার্ভিস, টেকনোলজি, এগুলা হয়ে গেছে। ঠিক আছে, এবার পজিটিভ কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ড আমরা দিতে পারি ওপিআই, শপিফাই, ফেসবুক অ্যাডস দিতে পারি, ফেসবুক, ফেসবুক অ্যাডস, এমইটি, মেটা মার্কেটিং, মেটা মার্কেটিং, আর কি দিতে পারি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাডস। এইগুলো আপনার দিতে হবে হচ্ছে আপনার এই যে এইটার সাথে মিল রেখে, ঠিক আছে, যাতে আমার সার্চ দিয়ে যেন পাই। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং দিতে পারি, মেটা মার্কেটিং, ফেসবুক, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এটা ইউজ করা যাবে না, সেলার প্লাস কি হবে, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, বেসিক প্যাকেজ, আমরা প্যাকেজ গুলো একটু দেখি কে কি দিছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিলাম। আমরা ফার্স্টে এইখানে কপি করব, ঠিক আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, হাইলাইটার, নো অ্যাডস, কপিরাইট, আমরা এইটা নেই। অ্যাড সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে, কপি, কারণ বেসিক প্যাকেজে আমরা এই জিনিসগুলা আর কি সার্ভিস দিব। ঠিক আছে, দিলাম। ডেলিভারি টাইম 3 দিন, এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা পরে দিই। স্ট্যান্ডার্ড প্যাকেজ, গ্রো আপ ফেসবুক,
প্যাকেজ দেখছেন, এর স্ট্যান্ডার্ড হচ্ছে 375, প্রিমিয়াম হচ্ছে 675। এইটা হচ্ছে 1 মাস বা 14 দিন ইউজ ব্যবহার করে একটা ক্লায়েন্ট পাইলেই এনাফ। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইমোজি দিতে চাইলে আমরা এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। আমি এখানে এটা আপনার কত দিব, 5 ডেজ আর 7 ডেজ দিই, কোনো সমস্যা নাই। জাস্ট ফোকাস, অডিয়েন্স গ্রুপ, মাল্টিপল অডিয়েন্স গ্রুপ। আচ্ছা, আমরা কাজ করি, এইটা একটু আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, ঠিক আছে, হুবহু কপি না করে দিয়ে। রচনা লিখে দিল। অডিয়েন্স গ্রুপ, আচ্ছা। প্রিমিয়াম, মাস্টার মাইন্ড। সেটা, এটা ইউজ করতে পারি আমরা। Advanced setup, Facebook ads not, advanced setup, advanced setup, FB, at FB ads, setup, on funnel, FB ads.
আপনারা কি বুঝতেছেন? রেসপন্স করেন। হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই, আমি বুঝতেছি। এখান থেকে marketing, retargeting campaign plus content plus 10 days manage, 10 days manage, 10 days manage, মানে সবাই একই রকম সার্ভিস দেয়, ঠিক আছে? তো আমাদের এমন ভাবে গিগটা রিসার্চ করতে হবে, আমরা সবারটাই আর কি, মানে সবারটাই নেব, নিয়ে আমাদের জন্য ইউনিক হয় গিগটা, ঠিক আছে? হুবহু আমরা কপি করব না। That's something. So that is high converting audience. High converting audience. Be focused Facebook ads campaign. Facebook ads campaign. বড় নিজে খেলা বড় হয়ে যায়। কন্টেন্ট প্লাস দেখি, চেষ্টা করে দেখি। এটা নাই কিনা। এটা আমরা 15 দিন দিই, 15 দিন ম্যানেজ করবো। সো এটা দিব, যা যা করবো এখান থেকে আমরা আর কি এটা দিয়ে দিব। পোস্ট এখান থেকে সবগুলো দিয়ে দিই। প্রাইস, ফার্স্টের দিকে আমরা $30 দিতে পারি। 30, 30, 120, 120, 220। অনেকে এই প্রাইস সেকশনে সবাই একটা কথা আর কি বলে থাকে, যে অন্যরা যে কাজ $150 বা $200 করতেছে, আমি যদি ওইটা $15, সে কথার কথা 20-50-এ যদি করে দিই, তাইলে মনে হয় ক্লায়েন্ট আমার কাছে আর কি চলে আসবে, ঠিক আছে? কিন্তু বিষয়টা এমন না। যারা আপনার কাছে আহ, এই ধরনের ক্লায়েন্ট আসবে, তাদের মেন্টালিটি অনেক চিপ, আর হচ্ছে তারা আপনাকে কাজ করতে যে অনেক প্যারাও দিবে। আর যারা আর কি বেশি প্যাকেজে কাজ করাবে, তাদের সাথে আপনি রিল্যাক্সে আর কি কাজ করতে পারবেন, ঠিক আছে? 10 days এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি দিতে চান, এখান থেকে দিতে পারেন, যে একদিনের ডেলিভারি দেবেন, ঠিক আছে? এক্সট্রা ফাস্ট 30,
40 50 এটা দিতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ। প্যাকেজ টাইটেল টু লং। প্যাকেজ টাইটেল অনেক লং হয়ে গেছে। ফোন কি এইটা হয়ে গেল? আচ্ছা দেখেন, এইখান থেকে আমরা সেভ দেওয়ার চেষ্টা করি, কি হয়। সেভ এন্ড কন্টিনিউ। প্যাকেজ টাইটেল আর টু লং, টু লং। Focus in business with the action plan. The action also serve the favor because maximum 35 characters, not word, 35 characters, 35, maximum 35 characters. And integration. এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 না তো ঠিক আছে। তো খুব মুশকিল। এটা একটা
Stay longer. That is great. Add account, pixel, and integration of WordPress. তাও তো হয় না। Audience data, all funnel, APIs. Focus data. Multiple audience group. এবার যদি না হয় তাহলে আর করার কিছু নাই। ব্যাস, এখান থেকে কপি করে বসাই দিই। আচ্ছা, আমাদের আসলে সমস্যাটা কি? প্যাকেজ লিটিল টু লং, লং, টু লং। হ্যাঁ, এবার হয়েছে। ডেসক্রিপশন কি আজকে দেখবেন আপনারা, নাকি নেক্সট ক্লাসে দেখবেন? আজকে দেখবেন নাকি নেক্সট ক্লাসে দেখবেন? দেখাই দেন একবারে। আচ্ছা।
তো ডেসক্রিপশন জিনিসটা আর কি সেম, ঠিক আছে। ডেসক্রিপশন জিনিসটা হচ্ছে আপনার সুন্দর করে রিসার্চ করে আর কি দিতে হবে। আহ, এই 3-4টা গিগ আপনারা দেখবেন কে কি নিচ্ছে না নিচ্ছে, এই সবগুলো আর কি দেখতে হবে, ঠিক আছে। সো এইখান থেকে মনে করেন যে আমি একটা ডেসক্রিপশন আর কি কপি করলাম, ডেসক্রিপশন কপি করলাম, কপি করে চ্যাট জিপিটিতে গেলাম। আপনারা এই জিনিসগুলা রিসার্চ করবেন। So, shows characters. এইভাবে আর কি দিতে পারেন পছন্দ না হইলে। And it suggest me, uh, suggest me SEO friendly, uh, SEO friendly professional Facebook ads campaign manager recently looking for maximize uh, effective on meet the characters. এইটা কিন্তু মোটামুটি ভালোই আছে, ঠিক আছে। এই যে এইটা ঠিক আছে, আপনি এখান থেকে এটা কপি করতে পারেন, কপি করে এইখানে পেস্ট করলেন। লিখলেন। আমার এটা কিন্তু টোটাল কত, টোটাল 1200 হবে, ঠিক আছে। আমি কিন্তু কম করে নিছি, আপনারা 1200 দিয়েই ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। বোল্ড করে দিলেন, এটা বোল্ড,
ঠিক আছে। আর প্রীতম প্রীতম ওয়াইনি ঠিক আছে। Let's grow your business. Note email exchange required for ad manager setup. ঠিক আছে, এরকম দিতে পারেন। আর এখন দেওয়ার পরে এবার আসে হচ্ছে এফএকিউএস। এফএকিউএস এফএকিউএস এর সাইন। এফএকিউএস 'What you need is start Facebook ads campaign'। ঠিক আছে, আপনি এখান থেকে এটা দিতে পারেন। এখানে 4-5টা আর কি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটা দিলাম, একটা দিলাম। সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ। রেডি ইন্ডাস্ট্রি আদার পেজ রিকোয়ার্ড। আচ্ছা, তো এখানে রিকোয়ারমেন্টে কি দিবেন? আই নিড ইয়োর ওয়েবসাইট I need your website access. I 2 নম্বরে দিবেন I need your website business and just access। ঠিক আছে, আর নিচে হচ্ছে আপনার ইয়ে দিবেন, আপনার যে মেইল আছে কাঙ্ক্ষিত মেইল। আর সেটা on my give me the access here। ঠিক আছে, এইভাবে আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ টু দিবেন। 7 কন্টিনিউতে দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাদের ছবি আছে, ছবিটা আর কি দিয়ে দিবেন। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের?
ছবি কিভাবে ডিজাইন করতে হয় আমি নেক্সট ক্লাসে আপনাদের আর কি দেখাই দেবো, বুঝছেন? তো আমি যতটুকু দেখাইলাম এর ভিতরে কি কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো? না, এর ভিতরে কোশ্চেন নেই, কিন্তু এই যে গিগ পাবলিশ করার সময় যখন আমি মানে তাই মানে এই রেট প্যাকেজ সেট করতেছি, তখন সমস্যা হচ্ছে কিভাবে, মানে উম, কোনো কিছু রেট যদি $10 দিই, তারপরে আবার বেশি না দিলে আবার কি হচ্ছে, মানে অনেক বেশি দিতে হচ্ছে সামঞ্জস্য করার জন্য। তা তুমি কেন $10 দিবা? এ কি তোমার $10 দিয়া? $10 কাজ? অবশ্যই তোমার $30, সর্বনিম্ন তোমরা যখন ইউজ করবা, $25, তারপরে $80, তারপরে হচ্ছে 150 অথবা $120, এইভাবে আর কি রেট রেট দিতে হবে। হুম। আর এই আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের কি কোনো মানে আর কি মেল ফেল করে দেখবো নাকি করে দেখবো? করে দেখো, যদি ব্যাক দেয় তো ভালো কথা, আর যদি ব্যাক না দেয় তাইলে আমি তো বললামই, সবকিছু সেট আপ, মানে সিম টিম নিয়ে তারপর আর কি নতুন করে সেট আপ করতে হবে। নতুন করে সেট আপ করার পর আমি যে লো নিশের কথা বলছিলাম, লো নিশ, হ্যাঁ। আর লো নিশের পরে আর কি গিগ দেওয়ার দরকার নেই, সরাসরি ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাডস এর পরে আর কি গিগ দিও, যে নিয়ে আর কি করবা। ঠিক আছে? দিলে কি অ্যাপ্রুভ করবে না? ওখানে তো অনেক। এখন করবে কিনা এক্স্যাক্টলি আর কি বলা যায় না, ঠিক আছে, ট্রাই করে দেখতে হবে। আমি কি একটু স্ক্রিনশট দেবো? এইভাবেই করলে কি হবে আমার যে ফাইবারের অ্যাকাউন্ট যেভাবে করছে দাও এগুলো? দেখি। দেখা যাচ্ছে? হুম হুম হুম, দেখা যাচ্ছে। হুম, দেখতে পাচ্ছ তো। এইখানে স্কিল হচ্ছে যে যখন নতুন ভাবে ক্রিয়েট করবা তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যা যা পারো এইগুলো আর কি ইউজ করো, ভালো হবে। আর এই জায়গায় ফ্যাশন আর টেক্সট ডিজাইনিং, মানে টেক্সটাইল ডিজাইনার, এগুলোর তো চেঞ্জ করে ওই যে ডিজিটাল মার্কেটিং এর ওইগুলো ইউজ করবো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং প্রোফাইলে যে যা দিছে ওইগুলো ইউজ করতে হবে। আচ্ছা, মেল করছিল, সে মেল কি হবে? হুম। আর মেল করছিল ওইটা আমি দেখাচ্ছি, এই দুইটা মেল করছিল আর কি। Okay,
প্রথমে হচ্ছে এই মেইলটা আসলো। Interested becoming demand for high quality service. অ্যাপ্রুভ করে নেয়। Hmm. Can it appeal yourself? আর একটু নক দিয়ে দেখতে পারো যে আমি সিরিয়াসলি কাজ প্রথমে করতে। এইটা দিয়েছে, প্রথমে এইটা দিল, তারপরে হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করি আর কি, এই যে মানে এই করছিলাম আর কি, করার পরে ওনারা বললো যে 12 ঘন্টার মধ্যে আর কি জানাই দেবে সাপোর্ট টিম মেম্বার। পরে কি জানাইছিল? পরে এই মেসেজটা আইছে, আমি দেখাচ্ছি। পরে এইটা এই লিংকের ভিতরে যেতে বললো, যে দেখে আসছে। আচ্ছা, তা কি বলতে চাচ্ছে ওরা? ওরা বলতে চাচ্ছে আমার ডিভাইসের কোনো পাচ্ছে না, ঠিকানা পাচ্ছে না, এই যে ডিভাইস নেম আননোন, মানে কিছুই পাচ্ছে না, তবে মোবাইল অ্যাপ ভার্সন কিছু পাচ্ছে না, চ্যাটবটও পাইনি। তাইলে তুমি দিয়ে দাও, লোকেশন দিয়ে দাও। কে? তুমি লেখো যে আমি ডিভাইস দিয়ে চালাচ্ছি, মানে তোমার ওই ফাইবারটা, মানে এই হ্যাঁ, ফাইবারটা তোমার ফোনে আর কি লগ ইন করে দেখো। এখানে আবার লিখেছে কিন্তু অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল সলভ, মানে ঠিক করে দিয়েছে, কিন্তু এই জায়গা আবার এসে এগুলো পাইনি, এই সময় এইগুলো দেখাইছে। আচ্ছা, তাহলেই এইটা করে দিতে পারে, ব্যাক দিতে পারে। তুমি ওই ইসে লগ ইন করো, ফোনে লগ ইন করো, ঠিক আছে? ফোনে লগ ইন করবো? হ্যাঁ হ্যাঁ ওখান থেকে কি একটা মেসেজ এই পাঠাবো, ইমেল পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, পাঠায় দেখতে পারো, আচ্ছা, পাঠায় দেখতে পারো। এই যে একটা, এটা তো দেখলাম। হুম, ওই তো ওইগুলো আচ্ছা, পাই, চ্যাট বটে আইডি পায় কার্ডে নাই। ভেরিফিকেশন করলে কি আইডি কার্ডের ছবি দিতে হয় নাকি এমনি ওরা নিয়ে নেয়? ছবি তুলে দিতে হয়, ফোন দিয়ে ছবি তুলে তারপর দিতে হয়। আগের থেকে আইডি কার্ড দেওয়ার দরকার নাই, আগে তুমি ফোন দিয়ে আর একটা মেল করে দেখো, ঠিক আছে? আমাদের যখন আর কি আইডি কার্ড চাইতো, সেটা হচ্ছে যে আমরা অলরেডি আহ আমার এমনও হয়েছে, লেভেল 2 হয়ে গেছি, হুম, তারপরে আমার কাছে আইডি কার্ড চাইছে। তো আছে। বলতেছে যে এই যে আমার মানে মানে ওই যে পার্ট টাইম ডিজিটাল মার্কেটার, মানে ওই যে ইসের মানে সার্ভিস দিতে চাই, ওইটা দিলে তো আবার পরে সমস্যা হবে না, যে ফুল টাইম সার্ভিস দেওয়ার একটা আছে আর একটা আছে পার্ট টাইম, এই আগে যে পার্ট টাইম দিয়ে ঠিক। দেখো, পার্ট টাইম দেওয়ার পরে যদি বলে ফুল টাইম না হলে হচ্ছে না, আগে তো তোমার তো ওইটা কি প্রোফাইলটা, চেঞ্জ করা যাবে পরে? পার্ট টাইম ফুল টাইম কোনো কথা না, প্রোফাইল অ্যাপ্রুভ করাটাই হচ্ছে মেইন বিষয়। আগে আমাদের এখানে এরকম ছিল না, আগে যখন আমরা অ্যাকাউন্ট করছি তখন পার্ট টাইমও ছিল না, ফুল টাইমও ছিল না, তখন দুইটা অপশন ছিল, তুমি কি সেলার নাকি বায়ার। হুম, আমরা হচ্ছে সেলার, ঠিক আছে? এখন তো নতুন নতুন আপডেট হয়েছে, ইভেন আমার লেভেল 2 প্রোফাইলেও আর কি সেম, লেভেল 2 প্রোফাইল যখন করতে যায় তখন এইসব ছিল না। এইটা হচ্ছে 2024 সালের আর কি আপডেট। তো 24 সালে তো আমি আর কোনো অ্যাকাউন্ট করি নাই। ও, ওইখানে আছে মানে পার্ট টাইম দিলে ওই গিগটা আছে অ্যাক্টিভ হচ্ছে, আর যখন দেখতেছি ফুল টাইম দিছি, ফুল টাইম দিলে আর গিগ মানে গিগ যে পাবলিশ করার যে বাটনটা ওইটা আর কি আসতেছে না। হুম, তারপরে এডিট করে আবার এই মানে এই করলাম, পার্ট টাইম দিলাম, পার্ট টাইম দিয়ে দেখি যে আবার এই করতেছে, হুম। এই জন্য আর কি। ওদের তো আর সমস্যা নেই নাই। না না না, ওতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ।